যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব দিলেন, তখন যদি আমরা বলি আমরা সফল হইনি, এটা তো সঠিক হবে না। তখন তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সংস্কারের মাধ্যমে, শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্র না, আমরা অর্থনীতিকে জনগণের অংশগ্রহণের কাছে নিয়ে গেছি। যে আপনার মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রত্যেকটি জনগণকে অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে, সেই অবস্থায় জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে অংশগ্রহণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এক জায়গায় বসতে পারি এবং যার যার কথা আমরা বলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি। এই জন্যই কিন্তু আমরা বিগত দিনে এত ত্যাগ স্বীকার করেছি। তো এটার প্রতিফলন আজকে এখানে ঘটেছে। এবং যারা এখানে বক্তব্য রেখেছেন, আমি যাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি, তাদের বক্তব্যের প্রতি আমি সম্মান জানাচ্ছি, সম্মান জানিয়ে দ্বিমত পোষণ করছি। আমাদের রাজনীতিতে এই কালচার আনতে হবে। এই যে আমরা যে শেখ হাসিনার রেজিমের সময় যেগুলো হয়েছে, যে আসলে সবচেয়ে সে যেটা বেশি ক্ষতি করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, সম্মান বোধকে ধ্বংস করে দিয়েছে, পরস্পরের প্রতি যে রেসপেক্ট, সম্মান, এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এই কারণে বিগত দশকগুলোতে আমরা যেটা দেখেছি, যে তার ফলশ্রুতিতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তারই কারণ। এখানে কেউ কেউ অনেকে বলছেন যে স্বাধীনতার পরে যে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা সফল হইনি, এটা সঠিক না। মুক্তিযুদ্ধের পরে ওই বাকশাল সময়টা আমরা সফল হই না, বাকি সময়টা তো সফল হইলে এটা বলা যাবে না।